হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। দেখো, আজ আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার থেকে ক্লাস 10-এর বেঙ্গলির তোমাদের যে সাজেশন প্রোভাইড করেছে এবিটিএ টেস্ট পেপার থেকে, সেই সাজেশনের জ্ঞানচক্ষু প্রিভিয়াস ক্লাসে আমরা আলোচনা করে নিয়েছিলাম। আজকে আমরা বহুরূপীর যে গল্পটি রয়েছে সেই গল্পের আজকে আমরা সাজেশনগুলি সলভ করে নেব। ক্লাসটি শুরু করার আগে অবশ্যই বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি। আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো, হরিদার কাছে আমরাই গল্প করে বললাম, কি গল্প? আনসার লিখবে যে উদ্ধৃতিটি সুবোধ ঘোষের বহুরূপী গল্পের অংশ। এখানে আমরা বলতে স্বয়ং গল্পকার ও তার আর বন্ধু ভবতোষ অনাদি ছাড়াও অন্যদের বোঝানো হয়েছে। নেক্সট ওয়ান 2.2, হরিদার জীবন এই রকম বহুরূপের খেলা দেখিয়ে একরকম চলে যাচ্ছে। কি রকম খেলা? আনসার লিখবে যে হরিদা পেশায় ছিলেন বহুরূপী। তিনি কখনো পাগল সাজতেন, কখনো বাউল, কখনো কাপালিক, আর কখনো বা মোচকা কাঁধে কাবুলিওয়ালা। এই রকম বহুরূপীর খেলা দেখিয়ে হরিদার জীবন চলে যাচ্ছে। তারপরের কোশ্চেন 2.3, খুব উঁচু দরের সন্ন্যাসী, সন্ন্যাসীর পরিচয় দাও। আনসার লিখবে সুবোধ ঘোষের বহুরূপী গল্পে আমরা এক সন্ন্যাসীর পরিচয় পাই। পাড়ার ধনী ব্যক্তি জগদীশবাবুর বাড়িতে সেই সন্ন্যাসী 7 দিন ছিলেন। তিনি হিমালয়ের গুহায় থাকতেন। তার সারা বছরের খাদ্য একটিমাত্র হরিতকি, বয়স 1000-এরও বেশি। তার পদধূলি দুর্লভ, জগদীশবাবু ছাড়া কেউ পাননি। তবে এহেন সর্বস্ব ত্যাগের প্রকৃত স্বরূপ বোঝা যায় তখন, যখন জগদীশবাবুর দেওয়া সোনার বোল লাগানো কাঠের খড়ম ও 100 টাকার নোট সানন্দ চিত্তগ্রহণ করেন। নেক্সট ওয়ান 2.4, সে ভয়ানক দুর্লভ জিনিস। সে জিনিসকে কেন দুর্লভ বলা হয়েছে? আনসার লিখবে সুবোধ ঘোষের বহুরূপী গল্পের সন্ন্যাসী জগদীশবাবু ছাড়া আর কাউকেই পায়ের ধুলো নিতে দেননি, তাই সে বস্তুটি দুর্লভ বলা হয়েছে। তারপরের কোশ্চেন 2.5, বহুরূপী সেজে পথে বের হন হরিদা। বহুরূপী কাকে বলে? আনসার লিখবে যে মানুষেরা পেশাবৃত্তির জন্য নানা রকম সজ্জা ধারণ করেন এবং তা দেখিয়ে পথযাত্রীদের আনন্দ দান করেন, তাদের বহুরূপী বলা হয়। নেক্সট ওয়ান 2.6, জগদীশবাবু কিভাবে সন্ন্যাসীর পায়ের ধুলো নিয়েছিলেন? আনসার লিখবে সুবোধ ঘোষের বহুরূপী গল্প অনুসারে জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন। তখন সন্ন্যাসীর নতুন খড়ম পরার জন্য বাধ্য হয়ে পা এগিয়ে দিয়ে তা পড়লেন, আর সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়ে নিলেন। তারপর 2.7, 4 জনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর। এই 4 জন কারা? আনসার লিখবে গল্প লেখক নিজেই, মানে লেখক নিজে, আর ভবতোষ, অনাদি, হরিদা। ওকে। নেক্সট ওয়ান 2.8, খুব গরিব মানুষ হরিদা। এই উক্তির সপক্ষে যুক্তি দাও। হরিদা নিতান্ত দরিদ্র মানুষ। বহুরূপ দেখিয়ে তার যৎসামান্য রোজগারে হরিদার দিন চলে। বেশিরভাগ দিন চাল না থাকায় তার হাঁড়িতে শুধু জলই ফুটে যায়। এমন মানুষের পক্ষে অতগুলো টাকা পেয়েও না নেওয়ার বিলাসিতা ভবিষ্যতে তার দুর্ভোগ বাড়াবে, এ কথা বোঝাতেই উক্তিটি করা হয়েছে। এখান থেকে এতটা। নেক্সট ওয়ান 2.9, হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় কেবল জল ফোটে, ভাত ফোটে না কেন? এর আনসারটা তোমরা এখান থেকে করে দেবে। এই যে হরিদা খুব গরিব মানুষ হলেও গতে বাঁধা কাজ করায় তার প্রাণের মধ্যেই যেন একটা বাধা ছিল। মনে করলে তিনি কোনো অফিসে বা দোকানে বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতেন, কিন্তু এ ধরনের কাজ তার পছন্দ ছিল না। ঘড়ির কাঁটার সময় ধরে নিয়ম মাফিক রোজ একটা চাকরি করতে যাওয়া হরিদার পক্ষে অসম্ভব ছিল। তাই তার উনানের হাঁড়িতে অনেক সময়ে শুধু জল ফুটলেও ভাত ফুটতো না। তারপরের কোশ্চেন 2.10, কি কারণে চকের বাসস্ট্যান্ডে আতঙ্কের হল্লা বেজে উঠেছিল? 2.10, এটা তোমাদের 102। আনসার লিখবে যে সুবোধ ঘোষের বহুরূপী গল্পে ঠিক দুপুরবেলা চকের বাস স্ট্যান্ডে বহুরূপী হরিদাকে পাগলের বেশে দেখে সকলে চমকে উঠে ভয়ে চেঁচামেচি শুরু করে দিয়েছিল। একে আতঙ্কের হল্লা
বলা হয়েছে। আর অ্যাড করবে যে চকের বাস স্ট্যান্ডে দুপুরবেলা এক পাগলের আবির্ভাবে সকলে ভীত হয়ে পড়ে। সেই পাগলের মুখ থেকে লালা ঝরে পড়ছিল, চোখ ছিল কটকটে লাল, কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো, গলায় টিনের কৌটোর মালা, হাতে থান ইট দিয়ে সে বাসের যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছিল। তারপরের কোশ্চেন 2.11, বাইজির ছদ্মবেশে হরিদার কত রোজগার হয়েছিল? আনসার লিখবে বহুরূপী গল্পের প্রধান চরিত্র হরিদা রূপসী বাইজি সেজে সবচেয়ে বেশি মোট 8 টাকা 10 আনা রোজগার করেছিলেন। নেক্সট ওয়ান 2.12, ভয়ে কেঁদে ফেলেছিল ছেলেগুলোর ভয়ের কারণ কি? আনসার লিখবে সুবোধ ঘোষের বহুরূপী গল্প অনুসারে হরিদা পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানের ভিতর দাঁড়িয়েছিলেন। তিনি স্কুলের 4 জন ছেলেকে হাতে নাতে ধরে ফেলেন। পুলিশ রূপী হরিদার কাছে ধরা পড়ে ছেলেগুলো ভয়ে প্রায় কেঁদে ফেলেছিল। তারপর মাস্টারমশাই এসে 8 আনা ঘুষ দিয়ে তাদের ছাড়িয়ে নিয়ে যান। এভাবেই হরিদা মাস্টারমশাইকে বোকা বানিয়েছিল আর ছেলেরাও ভয় পেয়ে গিয়েছিল। নেক্সট ওয়ান 2.13, তীর্থভ্রমণের জন্য জগদীশবাবু কত টাকা বিরাগীকে দিতে চেয়েছিলেন? আনসার লিখবে সুবোধ ঘোষের বহুরূপী গল্প অনুসারে জগদীশবাবু বিরাগী রূপী হরিদাকে তীর্থভ্রমণের জন্য 100 টাকা দিতে চেয়েছিলেন। নেক্সট ওয়ান 2.14, বিরাগী জগদীশবাবুকে কি উপদেশ শুনিয়েছিলেন? আনসার লিখবে যে বিরাগী জগদীশবাবুকে বলেন ধন জন যৌবন আসলে মোহময় বঞ্চনা। মন প্রাণ দিয়ে একজনের আপন হতে চেষ্টা করলে সৃষ্টির সব ঐশ্বর্যই লাভ করা যায়। তারপরের কোশ্চেন 2.15, আপনি কি ভগবানের চেয়েও বড়? বক্তা একথা কাকে বলেছিলেন? আনসার লিখবে যে সুবোধ ঘোষের বহুরূপী গল্পে বিরাগী বেশি হরিদা জগদীশবাবুর কথা বলেছিলেন। এক সন্ধ্যায় হরিদা বিরাগীর ছদ্মবেশে জগদীশবাবুর বাড়িতে হাজির হন। জগদীশবাবু তখন বারান্দায় চেয়ারের ওপর বসেছিলেন। বিরাগীকে দেখতে পেয়ে তিনি উঠে দাঁড়িয়ে তাকে স্বাগত জানান। তখন বিরাগী আলোচ্য উক্তিটির করে জগদীশবাবুকে জানান জগদীশবাবু নিশ্চয় সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় মনে করেন। তা না হলে তিনি অবশ্যই বিরাগীকে অভ্যর্থনা জানাতে বারান্দা থেকে নেমে আসতেন। নেক্সট ওয়ান 2.16, পরম সুখ কাকে বলে জানেন? পরম সুখ বলতে বক্তা কি বুঝিয়েছেন? আনসার লিখবে বহুরূপী গল্পে বিরাগীর মতানুসারে সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে অনন্তের সাধনায় আত্মনিয়োগ করতে পারলেই পরম সুখ লাভ করা যায়। নেক্সট ওয়ান 2.17, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। কি করলে ঢং নষ্ট হয়ে যাবে? আনসার লিখবে এক্ষেত্রে বক্তা হলেন হরিদা। জগদীশবাবুর বিরাগী বেশি হরিদাকে প্রণামী দিতে গেলে তিনি তা নেন না, কারণ সে বিরাগীর ছদ্মবেশে টাকা নিলে তাতে অভিনয়ের ঢং নষ্ট হয়। নেক্সট ওয়ান 2.18, হরিদার কোন ভুল অদৃষ্ট ক্ষমা করবে না? আনসার লিখবে জগদীশবাবুর দেওয়া প্রণামীর টাকা অবলীলায় ফেরত দিয়ে দেন বিরাগী রূপী হরিদা। অভাবের সংসারে হঠাৎ পাওয়া এই টাকা ফেরত দেওয়াকেই হরিদার ভুল বলা হয়েছে। আজকে ক্লাসের লাস্ট কোশ্চেন 2.19, ও চেহারা কি সত্যিই কোনো বহুরূপীর হতে পারে? ও চেহারার পরিচয় দাও। আনসার লিখবে উল্লিখিত অংশে বিরাগীর বেশ ধারণকারী হরিদার কথা বলা হয়েছে। বিরাগীর খালি গায়ে ছিল ধবধবে সাদা উত্তরীয়, পরনে ছিল একটি ছোট থান, মাথায় শুকনো সাদা চুল, হাতে ছিল একটা ঝোলা আর তার পা ছিল ধুলো মাখা। তার ঝোলার মধ্যে ছিল গীতা। দেখে মনে হচ্ছিল যেন জগতের সীমার ওপার থেকে তিনি হেঁটে হেঁটেই চলে এসেছেন। শীর্ণ শরীরটাকে দেখে মনে হচ্ছিল যেন অশরীরী চেহারা, আর তার চোখ থেকে একটা অদ্ভুত উদাত্ত শান্ত ও উজ্জ্বল দৃষ্টি যেন ধুকরে পড়ছিল। তোমরা একবার দেখে নাও আনসারটা।
আনসারটি আমি স্ক্রিনে মেনশন করে দেবো, সেখান থেকে তোমরা লিখে নাও। তাহলে আজকে দেখো তোমাদের সাজেশন থেকে বহুরূপীর যে কোশ্চেনগুলি ছিল সেগুলি আজকে আমরা সলভ করে নিলাম। আজকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে। তোমরা খুব ভালোভাবেই জানো তোমাদের একটা লাইক দেখলে আমরা খুব 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 খুশি হই, তাই লাইক না দিয়ে তোমরা কিন্তু কোথাও যাবে না। আর ভিডিওটি কি করবে, বন্ধুদের সঙ্গে অনেক 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 বেশি করে শেয়ার করবে। তোমাদের প্রতিটি বিষয়ের ক্লাস প্রায় শেষের দিকে, তাই যারা এখনো পর্যন্ত ক্লাসগুলি দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলি দেখে নাও, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ক্লাসগুলি দেখে নিতে পারো। আর আজকে ক্লাস যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমাদের ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না। তোমাদের সুবিধার্থে একটি টেলিগ্রাম গ্রুপ ওপেন করা হয়েছে, যদি সেই গ্রুপে কেউ জয়েন হতে চাও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা জয়েন হতে পারো। তাহলে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।